আসসালামু আলাইকুম। একই সূত্রে কিভাবে আপনারা দুই ধরনের মেক্সি কাটিং করবেন। তো এখানে আমি চার কোনা গলার বা টেবিল গলা মেক্সিটি কাটিং করেছি। আপনারা কিন্তু এই ভিডিওটি যদি দেখেন তাহলে একই সূত্রে আপনারা গোল গলা মেক্সি টেবিল গলা মেক্সি কাটিং করতে পারবেন। তো এখানে আমি কাপড়টি নিয়েছি 3.5 গজ কাপড়। কাপড়টি কিন্তু আমি ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে 2 ভাঁজে 4 পাট করা আছে কাপড়। তো এভাবে 4টি পাট সুন্দর করে কিন্তু আপনারা ভাঁজ দিয়ে নেবেন। লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি আর চওড়ার দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখানে 2 ভাঁজে 4 পাট করে কাপড়টি নিতে হবে। তো এখানে দেখুন আমার দিকে আটকানো সাইডটা আছে, অপর দিকটা কিন্তু আমি খোলা সাইড রেখেছি। এই খোলা সাইডে যেন অবশ্যই 4টি পায়ের অংশ থাকে, এটা কিন্তু খেয়াল রেখে কাপড়টি কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নেবেন। তো এই 4টি পায়ের অংশ আছে। তো মেক্সির প্রথমে আমাদের এই যে নিচে যে প্লেটের অংশ যে মুড়িয়ে সেলাই দিব, তো সেলাইয়ের জন্য এখানে 3 ইঞ্চি নিচ্ছি। তো এখানে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নিলেই হবে। তো এখান থেকে এই যে 3 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমাদের লম্বার মাপ নিতে হবে। তো অবশ্যই কিন্তু যে খোলা সাইডটা কিন্তু আপনারা হাতের ডাইন দিকে রাখবেন, আর বাম সাইডে কিন্তু আমি আটকানো সাইডটা রেখেছি। এবার হচ্ছে আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে লম্বা হচ্ছে আমার 51 ইঞ্চি। আপনারা অবশ্যই যার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী কাপড়টি নেবেন। তো আমি এখানে 51 ইঞ্চি নিয়েছি, আরও 1 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য বেশি নিতে হবে, যাতে এখানে সেলাইয়ের পরেও জানে ছোট না হয়ে যায়। তো এই যে খোলা পাশটা যে আছে, খোলা পাশ থেকে আমরা এই যে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। এই 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের কিন্তু বডির মাপ নিতে হবে। এখানে যদি আমরা সেলাই করি, সেলাইয়ের পরেও কিন্তু এটা হচ্ছে অনেক ফিটিং হবে না। তো এখানে যে 1 ইঞ্চি বাদ দিয়ে আমরা বডির মাপ নিব। তো যে কোনো ধরনের আপনারা ম্যাক্সি কাটিং করতে পারবেন এই নিয়মটি ফলো করলে। তো এখানে বডি হচ্ছে আমার 40কে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 10 ইঞ্চি নিয়েছি। 10 ইঞ্চি নিয়ে এই যে এভাবে করে দেখুন, এই যে 10 ইঞ্চিতে যে ভাঁজটি দিয়ে নিব। তো বডির মাপ নিয়ে কিন্তু আমাদের 4 ভাগের 1 ভাগ নিয়ে বডির মাপটি এভাবে ভাঁজ দিয়ে নিব। তারপর হচ্ছে এই দাগটি হচ্ছে সোজা বরাবর মিলিয়ে দিব। এরপর দেখুন গলার চওড়া এখানে কিন্তু আমরা সাধারণত 2.5 ইঞ্চি নিয়ে থাকি। তো এখানে আমি 2 ইঞ্চি নিব, যেহেতু সেলাইয়ের পরে কিন্তু এখানে 2.5 ইঞ্চি চওড়া আসবে। তো এখানে 5 ইঞ্চি নেওয়া যাবে না, 4.5 ইঞ্চি, যার যতটুকু গলা লম্বা যদি নিতে চান অবশ্যই আপনারা 5 ইঞ্চি নিলে কিন্তু 5.5 ইঞ্চি হবে। অবশ্যই আপনারা খেয়াল রেখে কিন্তু গলার মাপটি নেবেন। যতটুকু রাখবেন তার থেকে কিন্তু আরও 1/2 ইঞ্চি সেলাইয়ের পরে বাড়বে। তো এরপর এখানে নিচের প্লেটের যে অংশটা আছে, আমরা যে টেবিল গলার যে একটি শেপ, এই শেপের জন্য এখানে 3 ইঞ্চি নিচ পাশ থেকে নেব আর এই সাইডে নেব 2.5 ইঞ্চি করে। এভাবে করে কিন্তু একই নিয়মে আমরা গোল গলা মেক্সি বা টেবিল গলা মেক্সি কিন্তু কাটিং করতে পারবো। তো এই যেভাবে করে শেপটি এভাবে মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর দেখুন, এই যে এই সামান্য পরিমাণ যদি এইভাবে রাউন্ড করে দিই, তাহলে কিন্তু এই যে গোল গলা মেক্সির শেপ এসে গেছে। আর যদি আমরা এভাবে কাটিং করি তাহলে কিন্তু গোল গলা মেক্সি, আর আমরা যদি 4 কোণায় যদি নেই তাহলে কিন্তু টেবিল গলা মেক্সি। তো এখানে আমি এই যে পুটের মাপটি নিব। তো 40 ইঞ্চি বডির জন্য এখানে আমি পুটের মাপ নিচ্ছি 7 ইঞ্চি, আর আরমহল নিব 7.5 ইঞ্চি। অবশ্যই আপনারা 40 বা 42 ইঞ্চির জন্য 7 ইঞ্চি নেবেন। পুটের মাপের থেকে আরমহলের মাপ অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন। তো অবশ্যই কমেন্ট করবেন কত ইঞ্চি বডির জন্য আপনারা এই ম্যাক্সি কাটিং করতে চান। তো এবার হচ্ছে আমি এই যে দাগ অনুযায়ী হচ্ছে কাটিং করে নিব। এখানে কিন্তু আমি টেবিল গলা ম্যাক্সি যেহেতু কাটিং করব, এই জন্য কিন্তু এই যে 4 কোণা করেই কিন্তু শেপটি আমি দিয়ে নিয়েছি। তো এখানে যে বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টি হচ্ছে কেটে ফেলে দিব। এরপরে যে আরমহলের শেপটিও দিয়ে নিচ্ছি। তো এভাবে আরমহলের শেপটি দেওয়ার পর দেখুন, এই যে এখানে কিন্তু আমাদের প্রায় 1/2 ইঞ্চি পরিমাণে যে কাঁধের এখানে কিন্তু আমাদের কাটিং করতে হবে। 1/2 ইঞ্চি পরিমাণে যে উপর দিকে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়ে এখানে কাটিং করে নিয়েছি। আর এই যে সামনের যে অংশটা হচ্ছে কুচি দিতে হবে। তো যেভাবে কুচি দিয়ে নিব। এখানে কিন্তু আমাদের 4টি পার্ট আছে, এভাবে কিন্তু আমাদের 4টি পার্ট অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এবার হচ্ছে আমি হাতা কাটিং করব। তো আমি যতটুকু হাতা লম্বা নিয়েছি, আপনারা যদি এর থেকে আরও বাড়িয়ে নিতে চান অবশ্যই কাপড়টা বাড়িয়ে নেবেন। তো এখানে আমি হাতা লম্বা নিব 15 ইঞ্চি। তো এখানে আমি কাপড়টিকে 2 ভাঁজে 4 পাট করেছি। তো এই যে আমার দিকে আটকানো সাইড রেখে অপর দিকটা হচ্ছে খোলা সাইড রেখেছি। এখানে কিন্তু আমার এই যে 15 ইঞ্চি টিকবে। তো এই সাইড থেকে আমি 3 ইঞ্চি নিচে আরমহলের শেপের জন্য একটি দাগ দিয়ে নিলাম।
আর এখান থেকে যে আটকানো পাশ থেকে এখানে আমি 3 ইঞ্চি দাগ দিয়েছি। আর এখানে আমার আরমহল ছিল, বডির পার্টে ছিল আরমহল 7.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি পরিমাণ কাটিং করেছি। এই জন্য কিন্তু এখানে আরমহল 7 ইঞ্চি আছে। হাতা যখন কাটিং করব আরমহলের থেকে আমাদের বডির পার্টের থেকে হাতা 1 ইঞ্চি বেশি নিতে হবে। 1 ইঞ্চি বেশি নিয়ে আরও 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি রাখবো। তো হাতার মুহুরি 5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি রাখবো। অবশ্যই সেলাইয়ের কাপড়গুলো কিন্তু বাড়তি রাখতে হবে, বাড়তি রেখে হচ্ছে কাটিং করে নিতে হবে। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক একটি কমেন্ট করবেন এবং টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, যাতে ভিডিওটি দেখে আপনারাও খুব সহজে এই টেবিল গলা ম্যাক্সিটি কাটিং করতে পারেন।